বিচারবিহীন অবস্থায় ব্রিটিশ কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন প্যালেস্টাইন অ্যাকশনের একাধিক সদস্য। কারাগার থেকে মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করতে গিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন তারা। তবে তাদের এই দুর্দশার খবর ঠাঁই পায়নি কোনো ব্রিটিশ গণমাধ্যমে। অন্যদিকে ব্রিটিশ আইনের এই অপব্যবহার উদ্বেগে ফেলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলোকে। ব্রিটিশ কারাগারে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন ফিলিস্তিনি সংহতির আন্দোলনে যুক্ত প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের কর্মীরা, যারা বন্দি দশায়ও চালিয়ে যাচ্ছেন অনশন ধর্মঘট। আটককৃত কয়েকশো বন্দি মুক্তি পেলেও কারাগারে মুক্তির দিন গুনছেন সংগঠনটির অন্তত ৮ জন সদস্য। গত বছর বিক্ষোভ চলাকালে আটক হলেও এখনও আদালতে উপস্থিত করা হয়নি তাদের। বিচারবিহীন এই কারাবাসের বিরুদ্ধে মুক্তির দাবিতে তারা গত ২ মাস ধরে চালিয়ে যাচ্ছেন অনশন। কারাবন্দী হেবা আল মুরাইসি, কামরান আহমেদ সহ কয়েকজনের শারীরিক অবস্থা এখন গুরুতর। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ অনশনের কারণে শ্বাসকষ্ট, পেশিতে সমস্যা ও ওজন হ্রাস সহ নানা জটিলতায় ভুগছেন তারা। প্যালেস্টাইন অ্যাকশন মূলত একটি সক্রিয় সংগঠন, যারা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভ আয়োজন করে থাকে। বিক্ষোভ নিয়ন্ত্রণে গত বছর সন্ত্রাস দমন আইনের আওতায় পিএকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে ব্রিটিশ সরকার। এরপরই শুরু হয় ব্যাপক দমন নিপীড়ন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এই দমন নিপীড়নের নিন্দা জানিয়েছেন। সংগঠনটিকে সন্ত্রাসী তকমা দিয়ে প্রশাসন ব্রিটিশ আইনকেই প্রশ্নের মুখে ফেলেছে বলে মত তাদের। এছাড়া এসব বন্দির সংগ্রাম ও বিচার বহির্ভূত কারাদণ্ড নিয়ে চোখে পড়ার মতো কোনো প্রতিবেদন সামনে আনেনি ব্রিটিশ গণমাধ্যমগুলো। এতে গণমাধ্যমগুলোর উপর সরকারি প্রভাবের আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষকরা। নীরব দাস, নিউজ 24।